আজ একটা অতীত স্মৃতির কথা দিয়ে শুরু করতে চাই। সেই ২৪ বছর আগের কথা। বাংলাদেশে এক নির্বাচনে মনে করেন গ্রামের বাড়িতে ভোট দিতে গেছি। ভোট দিতে গিয়ে ভোটের কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে আছি। তো পাশ থেকে এক চাচা বলে উঠলেন যে ওই ভোট দিতে হবে বড় কোনো এক দলের ক্যান্ডিডেটকে। কারণ অন্য দলকে দিয়ে তো লাভ নেই। ভোটটা কোনো কাজে আসবে না। তখন ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তা হয়নি। কিন্তু বাংলাদেশে এই যে সাম্প্রতিক সময়ে যে আপনার নির্বাচন, রাজনৈতিক দল এগুলা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, তখন সেই স্মৃতির কথাটা মনে পড়ছিল এবং চিন্তা করছিলাম আসলে তো চাচার কথার তো এক ধরনের মাহাত্ম্য আছে। পৃথিবীর সব দেশেই দেখি যে এই বড় বড় দুটি রাজনৈতিক দল থাকে। এই যেমন ধরুন এই যুক্তরাজ্যে লেবার এবং কনজারভেটিভ। যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই সেইখানে মনে করেন ডেমোক্রেট, রিপাবলিকান। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ। যে এরকম করেই পৃথিবীর বেশিরভাগ দেশেই আপনার এই দুটি বড় রাজনৈতিক দল। কিন্তু কেন? এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? সেটা নিয়েই একটু এক্সপ্লোর করতেছিলাম এবং সেটাই শেয়ার করতে চাই। তো ওটা করতে গিয়ে যেটা পেলাম যে আপনার মনে করেন এই যে রাষ্ট্রবিজ্ঞানে এই ফরাসি এক রাষ্ট্রবিজ্ঞানী আছেন, মরিস ডুবার্গে। আমি তার নামটা একটু বুচার করে ফেলছি, দুঃখিত। বাট তার একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বেই উনি বলছেন যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এটা পোলিং বা এই যে নির্বাচনী ব্যবস্থার কারণেই এই দুটো বড় দল তৈরি হতে থাকে এবং একটা আরেকটার সাথে কম্পিটিশনে আসে। ব্যাপারটা কি বলছেন উনি? উনি বলছেন যে এই যে নির্বাচনী ব্যবস্থাপনাটা আছে সেখানে যেই দল জিতে সেই সব কিছু পায়, আর যে হারে তার তেমন কিছু পায় না সে নির্বাচন থেকে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে যখনই মানুষ নির্বাচন কেন্দ্রে যায় বা নির্বাচন হয়, মানুষ সবসময় চিন্তা করতে থাকে ওই যে ভোট নষ্ট করার যে ব্যাপারটা, যে আমি যদি কোনো কম্পিটিটিভ ক্যান্ডিডেটকে ভোট না দেই তাহলে তো আমার ভোটটা কোনো সিদ্ধান্ত নেওয়াতে কোনো কাজে আসলো না। কিন্তু তারা সবসময় এই যে ট্যাকটিক্যাল ভোট দেয়, যে দল জিততে পারে তার পছন্দ হোক না হোক ওই দুই দলের কোনটার ভিতরে যেটা একটু বেশি পছন্দ সেই দলের লোক ক্যান্ডিডেটকেই ভোট দিল এবং এটা চলতে থাকে। এবং মনে করেন যেসব ছোট দলগুলো আছে তাদের হয়তো বা ভালো উদ্দেশ্য আছে, কিন্তু তারা এই লম্বা সময়ে সেই কম্পিটিশনে টিকে থাকতে পারে না, কারণ ট্যাকটিক্যাল ভোটিংয়ের কারণে তারা ভোট পায় না, লোকজন তাদেরকে ভোট দেয় না। তো এটা করে চলতে থাকলে হয় কি, এই যে ছোট দলগুলো কিছুদিন চেষ্টা করে, পরে গিয়ে এই বড় দলগুলোর সাথে জোটে অংশগ্রহণ করে, কিংবা একসময় এরা হারায় যায়। আর এই বড় দলগুলা পালাক্রমে ক্ষমতায় যায় এবং তারা সেই ধরনের নিয়ম কানুন তৈরি করে যার ভিতর দিয়ে তারা সেই ক্ষমতায় টিকে থাকতে পারে। তো এটা তো গেল মনে করেন যে নির্বাচনী ব্যবস্থাপনা কিংবা রাষ্ট্রবিজ্ঞানের কথা। তো আরেকটু খুঁজতেছিলাম যে এটার ভিতরে কি আমাদের মস্তিষ্কেরও কোনো ব্যাপার স্যাপার জড়িত কিনা, এবং সেটা খুঁজতে গিয়ে একটা মজার জিনিস জানলাম যে আপনার মনে করেন আজ থেকে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন বছর আগে আপনার এই যে আমাদের যে সিমেট্রি দেখি, এই যে ডান বাম, এই ধরনের জিনিস এই প্রাণী জগতে শুরু হয়। আমরা তো তখন আর মানুষ ছিলাম না, মনে করেন তখন সমস্ত জীবই ছিল পোকামাকড় সে জাতীয় এবং সমুদ্রে ছিল। এবং সেই যে ডান বাম, এবং এই সেই ডান বাম আপনি বলতে পারেন যে 0-1, কিংবা আপনি বলতে পারেন এটাকে সঠিক বেঠিক, আমরা তারা, এই ধরনের এবং যে কোনো সিদ্ধান্ত এরকম ঠিক বেঠিক হলেই সোজা হয় মস্তিষ্কের জন্য। তো সেটার নির্বাচনের ক্ষেত্রেও কাজে লাগে, কারণ এই যদি অনেকগুলো দল হয় এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে আমরা মনে করি এই বড় দুটা দল মস্তিষ্কের পার্সপেক্টিভেও একটু আপনার সুবিধা পেয়ে থাকে। এবং এবং আরেকটা জিনিস আছে, সেটাও মনে করেন সেই আঙ্গিকেই দেখা যেতে পারে যে আমাদের ভিতরে এক ধরনের ট্রাইবালিজম কাজ করে, যে আমরা তারা। তো সেটারও সুবিধা হয় যদি দুটা দল হয়। তিনটা হয়ে গেলে সেই ধরনের আমরা তারাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটার পার্সপেক্টিভও আপনার এই যে দুটা দল একটু সুবিধা পায়। এবং মনে করেন এই ক্ষেত্রে
এই যে ভালো খারাপটা তুলনামূলক হয়। আমরা যে ৩টা বা ৪টা হইলে সেই তুলনা করতে গেলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে এখানে একটু বলে রাখি যে পৃথিবীর সব দেশেই যে এই ২টা দল আছে তা না। কিছু, কিছু দেশে মনে করেন নির্বাচনী ব্যবস্থার কারণে এম এ অন্যান্য ছোট দলগুলোও উঠতে পারে এট লিস্ট লোকালি। যেমন মনে করেন এই জার্মানিতে ওদের নির্বাচনী ব্যবস্থাপনাটা একটু আলাদা ধরনের। বাট আমাদের দেশের সাথে সেটা মিলছে না বলে সেই ব্যাপারটা এখানে নিয়ে আসছি না। আমরা দেখলাম যে কেন ২টা দল সেটা মনে করেন নির্বাচনী ব্যবস্থাপনার কারণে একটা, আরেকটা হলো এই যে আমাদের মস্তিষ্কের ভিতরে যেই ডান বাম কিংবা সঠিক বেঠিক সেই ব্যাপারটা, আরেকটা হলো এই যে আমাদের মনে করেন আমরা তারা। যে এই ক্ষেত্রে মনে করেন আপনার পক্ষের কোনো দল নির্বাচনী মনে করেন মিছিল করতেছে, কোনো অ্যাক্টিভিটি করতেছে, আপনি সেখানে যোগ দিলেন। সেই থেকে আপনার উদ্দীপনা থেকে আপনার মস্তিষ্কে ভালো লাগার হরমোন যেটা মনে করেন অক্সিটোসিন কিংবা ডোপামিন এগুলো রিলিজ হয়। আচ্ছা, এগুলো আপনার ওই দলের প্রতি আপনার আনুগত্যটাকে আরো পাকাপোক্ত করে। তো এই ক্ষেত্রে এই যে আমরা জিনিসগুলো জানলাম, এটা হয়তো আমাদেরকে এখন ভোটের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। আমরা হয়তোবা সেই ট্যাকটিক্যাল ভোটিংয়ে না গিয়ে আমরা যদি আমাদের পছন্দের কোনো দলকে ভোট দিতে চাই, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই এই ক্ষেত্রে যে, আপনাদের কি মনে হয় যে আমাদের দেশে যেই নতুন দল বা দলগুলো হচ্ছে, তারা কি এই যে বৈজ্ঞানিক যেই ভিত্তিক বড়, বড় রাজনৈতিক দলের বাংলাদেশে প্রচলিত নির্বাচনী পদ্ধতির ভিতর দিয়ে গিয়ে তারা কি কোনো রকমের বড় ধরনের চমক দেখাতে পারবে? সেই ব্যাপারে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। ধন্যবাদ।